আচ্ছা, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্যসভা সাংসদ আজকে বামেদের ছাত্র সংগঠনের অনুষ্ঠানে, আপনিও কি বিকল্প হিসেবে বামেদের কি ভাবছেন? না, আমি তো তৃণমূলের দলে আমি কোনোদিন জয়েন করি। এটা তো ওরা আমাকে মনোনীত করেছিল ওদের সদস্য হিসেবে, দলে না নিয়ে বা দলে আমি কোনোদিন যাইনি। আমি কোনো রাজনৈতিক দলেই কোনোদিন যাইনি। আমি যেটা মনে করি, যেই রাজনৈতিক দল সেই মুহূর্তে গণতন্ত্রের জন্য লড়ছে, ধর্মনিরপেক্ষতার জন্য লড়ছে, আমি তাদের সাথে আছি। আজকে যখন মমতা ব্যানার্জি মোদির বিরুদ্ধে লড়েছে, তখন আমরা ওকে প্রাইমারি কন্ট্রাডিকশন, সেকেন্ডারি কন্ট্রাডিকশন রুলে ফেলেছিল। তারপর দেখলাম দুটোই একই কন্ট্রাডিকশন ঘুরে ফেলে সেটা বেরিয়ে এসছে, সাথে থাকি। এখন বামের সাথে, কংগ্রেসের সাথে, মুসলিমদের সাথে, সবার সাথে আছে। যারাই এই দুই স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, যারাই মানুষের ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করবে প্রাণ থেকে, রাজনৈতিকভাবে না, আমি সবার সাথে আছি। স্যার, একেবারে আপনি যে কারণে রাজ্যসভার সাংসদ পদ ছেড়েছিলেন, অভয়ার ন্যায় বিচার, সেটা এখনো অধরা। কি সেখানে প্রেসারে আছি, সবকিছুতে আমি লেগে আছি, এখনো লেগে আছি সাথে। কি মনে করেন এই 26-এর রাজনীতি? একবারে তো যেটা যায় না, দেখা যাক 26-এর রাজনীতি নিয়ে কতটা আশাবাদী? দেখা যাক, 26 সবে শুরু হলো। স্যার, আর একটাই জাস্ট শেষ প্রশ্ন করব, এই যে যেভাবে ধর্ম নিয়ে রাজনীতি চলছে আমাদের এখানে, এবং সাধারণ মানুষ কোথাও গিয়ে বিকল্প চাইছে, তারা তৃণমূলের বিকল্প বিজেপি বা বিজেপির বিকল্প তৃণমূলে, তারা তৃতীয় বিকল্প চাইছে, আপনি কি মনে করেন? মানুষ কি চাইছে তাকে চোখে ইঙ্গিত করে দেখাবো না, আমরা অল্টারনেটিভ গুলো তাদের সামনে তুলে ধরবো। এই যে আমি বামেদের এতে এলাম, আমার একটা সিম্বলিজম আমি দেখালাম যে এরাও আছে, সবাই আছে। যারা স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, যারা ধর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, আমি তাদের সাথে আছি। হুমায়ুন কবির কি এবারে ভোটে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর? হুমায়ুন কবির কখন কি বলছে তার ঠিক নেই, দেখা যাক না। হুমায়ুন কবির যদি মুসলমান সত্তাকে আলাদা করতে পারে, তো তার জয়। সংখ্যালঘু ভোট কাটতে পারে, কিছু তো কাটবেই। তৃণমূল কংগ্রেসের থেকে সংখ্যালঘুরা বলছেন এবারে মুখ ফিরিয়ে নেবে। তৃণমূল কংগ্রেস মনে করে নিয়েছে যে সংখ্যালঘুদের তাদের পকেট ভোট, এই ধারণাটা তাদের ভাঙতে হবে। আচ্ছা, আপনারা জানেন যে ওরা 21-এর সেন্সাস করেনি। 21-এর সেন্সাস না করার জন্য তারা যে কত বড় ক্ষতি করলো তাদের বোঝার ক্ষমতা নেই। কারণ সে বুঝতে গেলে একটু শিক্ষা দীক্ষা পেতে হয়। হ্যাঁ, মুখ্যমন্ত্রী প্রাইম মিনিস্টারকে তার ক্লাস 6-এর পরে সার্টিফিকেটগুলো দেখাতে হয়। আমি তো কিচ্ছু বলিনি, আমি বারবার এক কথা বলছি যে আপনি আপনার প্রাইমারি স্কুলটাকে জাতীয় সম্পত্তি হিসেবে ঘোষণা করেছেন, আমি আপনাকে বাহবা জানাচ্ছি। আমার পুরনো দপ্তরই আপনার হয়ে করে দিয়েছে, ভালো কথা। এবার আপনার 6 থেকে 11 জায়গাটা স্কুলটা দেখার তো দেখি, আমরা সেটাকেও জাতীয় একটা অট্টালিকা হিসেবে গ্রহণ করবো, সেটা দেখান তো। আপনি যে বিএ পাস করেছিলেন, আপনার সাথে কে ছিল একটা বন্ধু দেখান না, আর একটা মাস্টার দেখান না, তাকে কি আমি পেন নাম করবো? কি যন্ত্রণা! আর সবকিছু উল্টো পাল্টা বুঝছেন। আর আপনি এমএ যেটা করলেন, এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স, হ্যাঁ, তো ওটা কোথার থেকে কোন সালে করলেন, এই দূর থেকে দেখাচ্ছেন কেন মশাই? এইটুকু শিক্ষাবিদ যদি থাকে, তবে না এরা বুঝবে যে ক্ষতিটা কি করলো 2021-এর সেন্সাস না করে। এবার ষড়যন্ত্রটা হচ্ছে 2026-এর সেন্সাস। এবার 2026-এর সেন্সাসে যেটা হতে যাচ্ছে, তার ফল হলো তার সাথে একটা অন্য জিনিস জড়িয়ে পড়লো। এবার দ্বিতীয় ষড়যন্ত্রটাতে আসছে। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে এইভাবে যে ফুলিয়ে ফাঁপিয়ে লুচির মতন বাড়িয়ে গেল, এতেও বাধা নেই, বিশ্বাস করুন, এতেও বাধা নেই। কারণ আমি বারবার বলছি হিন্দি ভাষার বিরুদ্ধে আমার কিচ্ছু নেই। হ্যাঁ, আমার হিন্দির বিরুদ্ধে নেই, আমার উর্দুটা একটু ভালো লাগে, খালি ওটা হরফগুলো বুঝতে পারি না। বারবার মানে হিন্দিতে লেখো না, তা তো বুঝতে পারবো, ইংরেজিতে শুনতে খুব ভালো লাগে। কিন্তু আমার যেটা হলো যে তার সাথে সাথে যে সংকীর্ণতাটা চলে আসছে, আমি অন্য কোনো ভাষা শিখবো না, আমি অন্য কোনো রাজ্যের সংস্কৃতি জানবো না। ত্রিভাষীয় ফর্মুলা ছিল যে দুটো থাকবে, একটা ইংরেজি একটা হিন্দির পরে তুমি বাবা একটু তামিল শেখার চেষ্টা করো, নড়া তো লড়ে যায় স্যালে জেরে বললেন, শেখো। শিখবে না কেন? বাংলা শেখো, উড়িয়া শেখো, মালায়ালাম শেখো,
দাঁত ভেঙে পড়ে যাবে। শেখো একটা ভাষা, উড়িয়া শেখো, খুব একটা ডিফিকাল্ট নয়। ভাষাটা শিখলে হয় কি, তার মাধুর্য, তার বন জঙ্গল, তার পর্বত, তার কাব্য, তার প্রেম, তার পুরোটার একটা সংস্কৃতি চলে আসে, তার সাথে একটা ভালোবাসা চলে আসে একটা ভাষা শিখলে। হ্যাঁ, নাহলে আমাদের মতন লোক যারা কোনোদিন স্কাইলার্ক দেখেই নি, ওর টু স্কাইলার্ক পড়ে আমরা বড় হয়েছি, তার হাবি যাবে। যাই হোক, তো একটা এসে যায় সাথে। ওইটার জন্যে ভাষাটা ভাষার জন্য নয়, ওটাকে যদি সংস্কৃতের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়, কারণ দেবনাগরীতে সংস্কৃতে লেখা আছে, কোনো রকমে পাঁচটা করিয়ে দিয়ে যাওয়া যায়, যেই সংকীর্ণতাটা আসে তাতে হয় কি একটা সুপিরিয়রিটি কমপ্লেক্স চলে আসতে আরম্ভ করে, যে আমি, আমার সভ্যতা, দ্যাট ইজ দি সেন্টার অফ দ্য ইউনিভার্স। এই গঙ্গার প্রাতে দাঁড়িয়ে প্রদীপ জ্বালাচ্ছে, হাত কাঁপিয়ে প্রদীপ জ্বালাচ্ছি, বলছে এর থেকে যেটা এসে যায়, এই বিশাল সম্পত্তিকে অন্যদের ওপর চাপিয়ে দিয়ে তাদেরকে অন্ধকার মুক্ত করতে হবে। সত্যি সত্যি মনে প্রাণে তারা বিশ্বাস করে, যারা ভাঙে তারা বিশ্বাস করে। আর তারপরে তো মনে রাখবেন, ওই ভদ্রটি আসার পরে 11 বছর হয়ে গেছে, মানে 2-3 প্রজন্মকে বিষ খাইয়েছে। কিন্তু নতুন নতুন ভোটার যারা আসছে তাদেরকে 2-3 প্রজন্মকে কিন্তু ওইটা বিষ খাইয়েছে। এডুকেশন ইজ এ মেথড অফ কনকারিং দ্য মাইন্ড, আর কিছু না। তো এরপরে দেখা যাচ্ছে নাম্বার বাড়ানো ছাড়াও, আই কিপ রিপিটিং, এবার দেখা যাচ্ছে পার্লামেন্টারি পাওয়ারের উৎসটা কি। আমরা এখনো ধরে নিচ্ছি গণতন্ত্র মোটামুটি একটা আছে। আমাকে জেলে পড়তে পারিনি, আমরা সবসময় বলি আমাদের গুড বাইট হলো সি ইউ ইন তিহার, দেখা হবে। তো তারা পার্লামেন্টে যে অবস্থায় চলছে সেটা ইটস লাইক দিস, এটা আপনাদের জেনে নেওয়া উচিত। আর্টিকেল 81 অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন বলেছে যে আমরা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন করব পার্লামেন্টারি সিটে, জনসংখ্যা অনুযায়ী আমরা পার্লামেন্টে আমাদের সিট করব। করতে গিয়ে ইন্দিরা গান্ধীর আমলে হঠাৎ দেখা গেল যে হিন্দি বেল্টে যেখানে সবচেয়ে কি বলবো ডেভাস্টেটিং হিউম্যান ডেভেলপমেন্ট ফ্যাক্টর, সেখানে তাদের জনসংখ্যা এত বেড়ে গেছে দ্যাট অ্যাজ আর্লি অ্যাজ 1971 we realized যে এই পপুলেশন যদি এর অনুযায়ী সিট হয়, তবে বাকি যারা ফ্যামিলি প্ল্যানিং, যারা শিক্ষা এগিয়েছে, যারা মহিলাদের শিক্ষা দিয়েছে, তারা হেরে যাবে। 71-এর পর থেকে একটা ফ্রিজ নিয়ে আসা হলো। আমরা ফ্রিজ নিয়ে বললাম যে সংখ্যা আছে বাবা সে সংখ্যায় থাক, আমরা তাতেই চলব। এই ডিসাইড হলো যে 2001-এ গিয়ে 2001-এ উই শ্যাল গো অ্যান্ড ডিসাইড whether we go back to proportional, মানে পপুলেশন রেশিও দেখিয়ে সিট বাড়ানো। 2001-এ এই হিন্দি দলের সবচেয়ে বড় প্রবক্তা ছিলেন, কিন্তু তিনি উদারপন্থী ছিলেন। তার কাছে আমি কাজ করেছি এবং আমি তাকে অতখানি ঘৃণ মনে করি না, অটল বিহারী বাজপেয়ী। অটল বিহারী বাজপেয়ী গিয়ে বললেন যে নো, ইন্দিরা গান্ধী যতই গালাগাল দিই, ওই যে ফ্রিজটা এনেছে ফ্রিজটা থাক। Atal Bihari Vajpayee, the BJP government decided in 2001 that 25 years we shall continue. ঠিক আছে, সো 25 ইয়ার্সে আমাদের এখান থেকে বাংলার থেকে 42 সিট, কেরালার থেকে কত 26, how much do you give? How many seats do you have from Kerala? 20 from Kerala, 40 from Tamil Nadu, এটা আমরা মোটামুটি রাখবো। এতে এর মধ্যেও কিন্তু অনেক গন্ডগোলের ব্যাপার আছে। গন্ডগোলটা এই যে after 543 seats, 240 are exclusively from the Hindi belt. এটা একাই তো 100 হয়ে গেল ওখানে, 240, and if you add Gujarat to it, then the number becomes bigger. So far you have run through patchwork alliances with Karnataka, with Odisha and others. After you reach a point, you don't need anybody else to impose your will. এইটার দিকে যাচ্ছে। এবার অটল বিহারী বাজপেয়ী stopped it for 25 years, যে আমরা ওই ফ্রিজ নাম্বার ঘাটবো না, because it may lead to a civil war. বেশি পাকা হয়ে যাবে। The southern states will not accept it. The eastern states may not accept it. Any disturbance of the numbers. এবার ওরা ঠিক করেছে
that in 25 years will complete in 26 এই বছর। এই বছর থেকে আগামী বছর মধ্যে সেন্সাস করে নেবে। আর বাবা সেন্সাস না করেই তো আমি বলে দিচ্ছি পপুলেশন কত, আমাদের তো ইকোনমিক প্রজেকশন আছে, so we know what the population is. So I told you that 240 is the number of seats. এটা যোগেন যাদব আর আমরা বসে ক্যালকুলেট করেছিলাম। 240 is the seats in the Hindi belt. If you go by proportional representation, this will become 320. 320. Now, এই 320 কে 320 করবে না। What they will say, what they have said is that it is an unmanageable number, therefore we shall increase the number of seats. একই জিনিস দাঁড়ালো। আমি পার্লামেন্টে থাকাকালীন নতুন পার্লামেন্ট বিল্ডিং তৈরি হলাম, দিনরাত তাদের জিজ্ঞেস করলাম যে কেন তৈরি করছো। হ্যাঁ, মোদী তো আবার তুকতাকে বিশ্বাস করে, তো ভগবান জানে বাস্তব বস্তু ছাত্র হ্যাঁ তারা মানে শিক্ষা ছাড়া বাকি সব কিছুতে বিশ্বাস করে আর কি। তা ভালো লাগতো, কটমট করে দেখতাম পার্লামেন্টে 3টে সিট আগে বসে আছে, ভাবতাম কয়েক সময় একবার 1 লাফ দিই, তারপরে যা হওয়ার হয় ভগৎ সিং তারপরে দেখতাম না না ওটা করা যায় না, গরদানটা এতখানি। তারপর আমরা বুঝলাম যে আমরা মহিষাসুর কেন বলি, ওটা ল্যাপটপ দেওয়া যায় না। তো হ্যাঁ ভাবতাম তারপর তার বুকও দেখতে হবে না আমার। তখন নতুন পার্লামেন্ট বিল্ডিং এ the factual thing that you must remember and tell your constituents and friends, the number of seats in the Lok Sabha is 888. 888. So the game plan is, instead of making it 340 out of 543, you make it proportionately part of 888. 888. And the 26 census will reveal, অটোমেটিকলি রিভিল করবে যে তারা ফ্যামিলি প্ল্যানিং করেনি, তাদের সংখ্যা বেড়ে গেছে, তাদের ইলিটারেসি বেড়ে, তাদের নাম্বারটা বেশি চাপিয়ে দেবে। দিস ইজ দ্য সেকেন্ড গেম প্ল্যান। আর এই গেম প্ল্যানের সাথে জুড়ে আছে আরেকটি থার্ড গেম প্ল্যান। সেটা হলো ভারতবর্ষে কোনো কারণে আপনারা যদি প্রধানমন্ত্রীর লিস্ট দেখে যান, একমাত্র নরসিংহ রাও ছাড়া কোনো প্রধানমন্ত্রী কিন্তু হিন্দি বেল্ট ছাড়া হয়। আর নরসিংহ রাওকে তার এত ভাষার ব্যাপারে ফ্লুয়েন্সি ছিল, আমরা যারা দেখেছি কাছের থেকে, অনেক ভাষা বলতে পারতেন। অর্থাৎ নরসিংহ রাও যে হিন্দি নয় সেটাও বলা যায় না, কারণ হিন্দি খুব ফ্লুয়েন্টলি বলতেন। আমি একবার প্রণববাবুকে জিজ্ঞেস করেছিলাম, প্রণববাবু বলে দেখ তুমি বাজে কথা বলো না, আমার হিন্দি তুমি শুনেছ? আমরা আপনার হিন্দি ইংরেজি দুটোই শুনেছি, যাই হোক, তো ও দিয়ে হবে না। তো বোঝাই গেল এখন এই ভদ্রমহিলা চেঁচামেচি করছে ঠিকই, তার প্রথম কথা তার ভাষায় কি ভাষায় বলছে সেটা বুঝতে 1 মিনিট সময়, 1.5 মিনিট লাগে, আর তারপরে কি বলছে সেটা বুঝতে আরো 2 মিনিট লাগে। তো হ্যাঁ 2-3 মিনিট লাগে। তো ওর আছে উল্টা পাল্টা বলে দিলি হলো। তো এর একটা অ্যাম্বিশন আছে ঠিকই, কিন্তু হিন্দি বেল্ট ছাড়া হবে না। যদি করতে হয় কারোর শাসন ব্যবস্থা, তবে তার ঘোড়ার পিঠে ফর্মুলা ব্যবহার করতে হবে। এই ফর্মুলাটাও তো আমি তোমাদের বলে দিয়ে যাচ্ছি, ঘোড়ার পিঠে ফর্মুলা। ঘোড়ার পিঠে ফর্মুলা হলো, প্রথম থেকে আদি ইতিহাস থেকে আমরা দেখে এসছি যে একটি সংখ্যা, there is a class of over ambitious people who use the doctrine of adjacent culture. এটা ডক্ট্রিন অফ অ্যাডজেসেন্ট কালচার। অ্যাডজেসেন্ট কালচার বলতে আমি কি মিন করছি বোঝাচ্ছি। হু ইজ দি গ্রেটেস্ট গ্রিক এম্পারার ইতিহাসে? আলেকজান্ডার। জিজ্ঞেস করা কি আছে? আলেকজান্ডার। ওয়াজ আলেকজান্ডার এ গ্রিক? কি ছিল আলেকজান্ডার, বলো দেখি? ম্যাসেডোনিয়ান। ম্যাসেডোনিয়ান। So he is from an adjacent culture that speaks that language but is not accepted. ম্যাসেডনকে বুনো লিখেছে, বুনো বন জঙ্গলের লোক লিখেছে গ্রিকেরা। সে এসে গ্রিসের কাঁধে চেপে, হর্সব্যাকে চেপে সভ্যতাটা তার সাম্রাজ্যকে নিয়ে গেল পৃথিবীর কোনা অবধি। এই ফার্স্ট মডেল। সেকেন্ড মডেল হচ্ছে নেপোলিয়ন। নেপোলিয়ন was not a Frenchman.
এটা মনে রাখতে হবে। নেপোলিয়ন ওয়াজ আ কর্সিকান। এখন কর্সিকান কতখানি ফ্রেঞ্চম্যান বুঝতে হবে রোহিঙ্গা যতখানি ভারতবর্ষ, বা মেরেকেটা চাটগা যতখানি। এই চাটগার কেউ আছে এখানে? হ্যাঁ, সিলেট আছে, মোটামুটি তুমি বুঝে নিয়েছো, একটু বলার চেষ্টা করছি যে একটা ফ্রিঞ্জ থেকে এসে কর্সিকান, হি আইডেন্টিফাইড হিমসেলফ উইথ দ্য মেইনল্যান্ড ফ্রান্স, আর ফ্রেঞ্চ এম্পায়ারকে সবচেয়ে তুঙ্গে তুলে নিয়ে গেলেন এই আউটসাইডার। 3 নম্বরটা কে বলতে পারবে? অ্যাডলফ হিটলার কি ছিলেন? অস্ট্রিয়ান। তিনি জার্মানও ছিলেন না, অস্ট্রিয়ান এসে জার্মান সাম্রাজ্যের উপর চেপে জার্মান সাম্রাজ্যকে নিয়ে চলে গেল কোন ধ্বংসস্তূপে। অ্যান্ড দ্য ফোর্থ ম্যান হু ইজ নট এ হিন্দিওয়ালা, গুজরাটি, গিয়ে বেনারসে ঘাঁটি করেছে। খেলাটা বুঝতে পারলে? সাথে লেজুকটা নিয়ে এসছে, কারণ ও নিজের এতে জিতবে না কোনোদিন। আর বেছে বেছে কোনো সিট নেয়নি, অযোধ্যার সিটও নেয়নি। বেনারস, যেখানে হাত কাঁপতে কাঁপতে সকাল সন্ধ্যে বসে তারা আরতি করে, আর ঘন্টা বা মন্দিরের ঘন্টা বুক কেঁপে ওঠে। এই এখন ওর ফর্মুলাটা হলো এই যে ইনক্রিজ নাম্বার অফ সিটস দ্যাট উইল কাম আপ ইন দ্য নেক্সট সেন্সাস 26-এ সংগ্রাম এখনো শুরু হয়নি, আমি তোমাদের খালি সতর্ক করে দিচ্ছি যে এরপরে নেক্সট লড়াই হবে আমাদের এই নিয়ে, দ্যাট ইউ ক্যানট পুট ব্রুট নাম্বারস, ইউ হ্যাভ ফেইলড ইন ফ্যামিলি প্ল্যানিং, ইউ হ্যাভ ফেইলড ইন ডেভেলপমেন্টাল স্ট্যান্ডার্ডস, এন্ড ইউ ক্যানট ইম্পোজ ইউর ব্যাকওয়ার্ডনেস অন মি। সরি, আমরা মানতে রাজি নয়। সাউথ ইজ নট উইলিং টু অ্যাকসেপ্ট ইট। আমরা ফ্রেন্ডলি টার্মসে উই হ্যাভ নাথিং এগেনস্ট হিন্দি, উই আর অপোজড অনলি টু ইয়োর ন্যারো কমিউনাল ভার্সন অফ হিন্দি। আমরা হিন্দু ধর্মের বিরোধী নয়, হিন্দু ধর্মের মধ্যে অনেক ঔদার্য আছে। তোমার হিন্দু ধর্ম একটা সংকীর্ণ ফাসিস্ট ধর্ম, যেটা আলোচ করবে, আমরা সেটা মানতে রাজি নয়। দ্যাট ইজ দ্য পজিশন। এখন নিউ এডুকেশন পলিসির মাধ্যমে যেটা হয়েছে, আগের এডুকেশন পলিসিগুলোর সাথে তফাৎ এসেছে, they while the other education policies were not enforced, therefore এই জেনারেশনস অফ সংকীর্ণ লোক তৈরি হয়ে গেল, প্রজন্মর পর প্রজন্ম সংকীর্ণ লোক তৈরি হলো। এবার যেটা বলেছে সেটা হচ্ছে হিন্দি হ্যাজ টু বি, ভাষা যাই বলুক তাই বলুক। আমরা যারা ভাষা লেখা, আমি তো একবার ছিলাম রে বা 40 বছর আমরা গিরি করে এসছি, যাই না ভাষা তুমি লিখতে হবে। ভাষা যাই বলুক তাই বলুক, তাদের এই হলো, ইফ ইউ ডোন্ট ইনক্লুড হিন্দি, আমি সমগ্র শিক্ষার পয়সা বন্ধ করে দেবো। উইচ দে হ্যাভ ডান ইন তামিলনাড়ু। এই বেঙ্গলে বন্ধ করেছে, কারণ মহিলা আবার অন্য জায়গায় কি চেঁচামেচি করেছে, কিন্তু সেটা অন্য ব্যাপার। কিন্তু so the idea is that whether you like it or not, you will have to bring it on. And our opposition to it is against imposition. Our opposition to it is against the greater conspiracy of political power, numbers, censuses, groups and seats all being intertwined together. খেলাটা অনেক বড়। তুমি খুব ইনোসেন্ট ভাবে বলছো তৃতীয় ভাষা শেখো না মা, আমি বলি তুমি শেখো না বাবা, তুমি আরেকটা ভাষা শেখো।